সবাইকে অভিনন্দন আমাদের আজকের এই ছোট্ট আয়োজনে আসার জন্য। মানে আমাকে হয়তো আপনারা ঠিক মতো চেনেন না। আমি একটু ঠান্ডা লেগেছে গ্রামে এসে। চা খাইতে খাইতে বাংলা ছবি দেখলো কাম হইতো। আরে আসল কথা বলেন, নাইলে আমরা গেলাম। এই আপনারা থামেন তো, কথা বুঝে দেন স্যার রে। আজারে কথা হবে খালি। না না, আপনারা বসেন। আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং। এই বিষয়ে কথা বলার জন্যই আপনাদের গ্রামে আমার আসা। এইখানে কোনো গাড়ি ঘোড়া নাই যাই, ট্রাফিক হইব না না, আপনারা বুঝতে ভুল করছেন। তাইলে ভুল ভাঙায় দেন। ট্রাফিক কি জিনিস আমরা বুঝি, আমাকে সচেতন করা লাগবে না। টাকা আমরাও গেছি। আসলে আমি বলতে চেয়েছি হিউম্যান ট্রাফিকিং এর কথা। হিউম্যান ট্রাফিকিং হইলো শহরের রাস্তায় গাড়ি জমানা। এইটা হইলো আদম পাচার, যেটা চেয়ারম্যানের পোলা করে। এই যে মিঠু সাহেব, গ্রামের লোকজন কি ইংরেজি বুঝবো? হ্যাঁ, আপনি বাংলা ভাষায় ঠিক করে বুঝে এখন। আর সবচেয়ে বড় কথা, এইগুলা থেকে উচ্চারণের কোনো উপায় আছে আপনার কাছে? আমি যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের নানা রকম স্বপ্ন দেখাই, যদি বলি আপনাদের আর কোনো চিন্তা থাকবে না, ক্ষুধার কষ্ট থাকবে না, আপনারা যা ইচ্ছা তাই কিনতে পারবেন, যা ইচ্ছা তাই পড়তে পারবেন, এত কিছু বলার পর, এত আশা দেখানোর পর যদি আমি আপনাদের একটা কাটা ভরা কুয়ায় ফেলে দিই, তখন আপনারা কি করবেন? কি করবো মানে, জুতার মালা গলায় পরাইয়া হারিকেন হাতে ধরাইয়া সারা গ্রাম ঘুরে বেড়াবো। আরে ধুর, নগদে বুঝতে পেলাম। থামো তো রহিম ভাই, কি কয় আগে ঘুরি। কি কইতে চান আপনি? হ্যাঁ, গ্রামে এসে হিউম্যান ট্রাফিকিং করবেন, মানব পাচার করবেন? এত বড় কলেজ আপনার? আরে না না, আমি এইসবের কিছুই করব না। যারা অবৈধ হিউম্যান ট্রাফিকিং করে, মানে মানব পাচার করে, তারা ঠিক এই কাজটাই করে। আর আমি এটাই বলতে চেয়েছি। আমি এখানে এসেছি আপনাদেরকে এদের হাত থেকে বাঁচাতে, আর এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমার লাগবে। কি করবেন খুইলা বলেন তো। খুব মন দিয়ে শুনবেন। হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচারটা আসলে কি? আপনারা আপনাদের জীবিকার জন্য বাইরে যান, দেশের বাইরে যান, যেতে চান, স্বপ্ন দেখেন, কিন্তু এই যে যাওয়ার রাস্তাটা, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে পড়ে গিয়ে আপনাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, বরঞ্চ জীবনটাও চলে যায়। আমরা যখন বিদেশ যাই, তখন আমরা কি হিসেবে যাই? ওখানে যাই আমরা অভিবাসী হিসাবে। কি হিসাবে যাই? অভিবাসী। অভিবাসী। এখানে যেতে গেলে আমাদের যেতে হয়, মনে করেন যে রাস্তা দিয়ে, অথবা যেতে হয় সাগর দিয়ে, অথবা তারকাটা, এই তারকাটা ডিঙিয়ে আমাদের যেতে হয়। আমরা ওখানে যে কি হই? শ্রমিক। ওখানে গিয়ে আমরা শ্রমিক হই, কিন্তু শ্রমিক হয়ে যাওয়ার জন্য আমাদের প্রথমে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট পাওয়ার পর আমাদের লাগে হলো ভিসা। আর এই যে পুরো জিনিসটা যখন হবে, এইখানে একটা চক্র আপনাদের বিপদে ফেলে। সেই চক্রটার নাম হচ্ছে দালাল। এই দালাল অবৈধ মানব পাচারের সাথে যুক্ত। তার মানে কি? তার মানে এই মানব পাচার আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়েছে। কিছু মানুষ টার্গেট করে
গরিব দরিদ্র মানুষদের। এইসব গরিব দরিদ্র কম জানা মানুষদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য না থাকার কারণে সুযোগ নেয় ওই খারাপ মানুষগুলা, তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের সর্বশান্ত করে। সবই তো বুঝলাম, এইখানে এতগুনা মানুষ, ও কাজটা কি, তারা কি করব সেটা বলা দরকার না? এই মানব পাচারের বিষয়ে আপনাদের সচেতন করাই আমার মূল কাজ। তারপরও আমার আরো একটা কাজ আছে। আমি আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাব তথ্য সংগ্রহের জন্য। কি তথ্য সংগ্রহ করব? আপনাদের কার কি কাজের দক্ষতা আছে সেই বিষয়ে জানব এবং তার উপর সবাইকে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দিব। সেটা তো বুঝলাম, কিন্তু কাজ শেখা বিদেশ যাইতে চাইলে কেমনে যাইবো? গ্রামের লোকজন তো এসব কিছুই বুঝে না। ব্যবস্থা করলে ভালো হয়। শোনেন শোনেন শোনেন, চিন্তার কোনো কারণ নেই, ওই বিষয়টাও আমাদের কাজের অংশ। আমরা আপনাদের কারিগরি শিক্ষার পাশাপাশি বিদেশি ভাষা শিখাবো, পাসপোর্ট এবং ভিসার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো, যাতে এই কাজের জন্য আপনাদের আর কারো কাছে যেতে না হয়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজেদের কাজগুলো আপনারা নিজেরাই গুছিয়ে নিতে পারবেন। এখন আপনারা বলেন, এই বিষয়ে আপনারা কি আমার সাথে থাকবেন? কি মেয়েরা কথা কও না কে? আপনি আপনি কিছু বলবেন? আপনি কেন আগে আইলেন না? আপনি যদি তখন আইতেন আমার সাওয়ালটারে হারাইতে হইতো না। আপনার ছেলের কি হয়েছিল? দালালের খপ্পরে পইরা বিদেশে গেছিল, গেলেই নাকি টাকা। যা যা কইলো সব করলাম, জমি জমা বেচে পোলাটারে পাঠাইলাম, কিন্তু পোলা তো আর ফিরে আইলো না। ইটালি যাইবার যে সাগরে ডুবে মরু। আমার পোলার লাশটাও ফিরে পাইলাম না। আমার মেয়েটারও অনেকদিন ধরে খোঁজ খবর পাইলাম না। টিভিতে কইলো আমার মেয়েটার নাকি অত্যাচার করে। আমি জানি আমি দেরি করে ফেলেছি, আর এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, এরপর থেকে এই মোহনপুর গ্রামে আর কারো সাথে আমি এমনটা হতে দিব না। কারো সাথে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় এলাকাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার হবু চেয়ারম্যান প্রাণপ্রিয় সুলতান মেম্বার। বর্তমান চেয়ারম্যান উপস্থিত থাকতে হবু চেয়ারম্যান বক্তৃতা দিব কেন? আগে ইলেকশনে পাশ করুক, চেয়ারম্যান হোক, তারপরে বক্তৃতা দেওয়া হোক। উনি চেয়ারম্যান?
আদম পাশের কারি বাপ। ওইখানে দাঁড়াও সান। উরি বাবা, ভয় পাইছি। না, তোমার কথা মতো এইখানে দাঁড়াইলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারতাছি না সুলতান মেম্বার, একজন মেম্বার হইয়া চেয়ারম্যানের পথ আটকাও, এত সাহস তুমি কোথায় পাইলা? সাহস তো তোমারই বেশি দেখতে আছি সান মিয়া। তা না হইলে কি সব যাই না শুনা তুমি আমার সমাবেশে আসো? অনুমতি ছাড়া সমাবেশ করবা আর আমি কি বইসা বইসা আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, তাই করো না। চেয়ারম্যান হয়ে তো গত 5 বছর তাছাড়া আর কিছু করো নাই। মুখটা আমার বরাবরই বেসামাল, সেটা তো ভালো করে জানো সুলতান মিয়া, কিন্তু তোমার চোখটা তো এত উপরে ছিল না, চোখটা নামায়া কথা বল। তুমি তো আমার ভালো করে চিনো যে আমি কেডা। 10 গ্রামের মানুষ আমারে কম সুর বলে জানে, সেটা আমিও জানি। অবস্থা তো ভালো ঠেকছে না। হ্যাঁ, চুপ থাকেন। আন্দাজের উপর কথা কন কেন? আপনি দেখছেন ওনারে গম চুরি করতে? আমি দেখছি, আমার সাথে হাজার লোক। আমিও দেখছি। আমিও জানি। আমি যাইছিলাম, আমারে দেয় নাই। শুনলা তো, সবাই তোমারে কি নামে চেনে? শুনবা নাকি? আরো নাম আছে তো। সুলতান ভাই, এবার কিন্তু খুবই বেশি হইতাছে। জয়নাল মিয়া, তুমি সারাদিন সুলতান ভাইয়ের দোকানে পয়রা থাকো, আর দিন শেষে তুমি চেয়ারম্যানের পাঁচারতে যাও। এই কথাবার্তা সাবধানে বলবা রহিম। সাই মাসের বাকিও বইরা আছে কিন্তু সুলতান ভাইয়ের দোকানে। না, ভুল হয়েছে। গেল মাসে ছিল 6 মাস, এখন 7 মাস। সুলতান মিয়া কি তাইলে বাকির জোর খাটাইয়া ভোটার নিবে নাকি? তোর খাটায় কারা ভোট চুরি করে সেটা মানুষজন ভালো করেই জানে। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভোট চোর কইলা? আরে আমি তো মুখের, সবাই তা জানে। সত্য কখনো গোপন থাকে না সান মিয়া। এই এই কি জানো তোমরা? বাপের বেটা থাকলে আমার সামনে খাড়া কদেই। আরে ওগরে ভয় দেখে লাভ কি? সাহসটাকে তো আমারে দেখাও। হিসাব কইরা কথা কও সুলতান। হিসাব এই সুলতান ভালোই জানে। এখন থেকে কড়াই ঘন্টা হিসাব হতো, 2 যুগের হিসাব। আমার লগে টক্কর দিবার চাও তো মাঠে নাম, তারপর টের পাইবা কার তোর কতটুকু। তোমারে আমি শুনুন, এখানে আসলে আমরা মানুষের কল্যাণে একটা প্রোগ্রাম করছি, এখানে এতটা এই পোলাটা কাটারে বড় গো মাঝখানে কথা কয়। এই তোমার কি পরিবার থেকে আতপ কথা শিখাই দেয় নাই? দেখ তোমার একটা ঠিক আছে কিনা। দা জয়নাল মিয়া, ভালো যদি চাও তাহলে এক পাও কিন্তু আগাইবে না। আমাকে মাইকে বাইরের লোকে কথা কইব, আল্লাহ পাইছে আর কি। সুলতান, তাহলে কি ভালো মন্দ এখন আমার তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? আমি বলছিলাম কি, এইটা আমার মজমা, এইখানে তোমার কোনো চালবাজি চলবো না। আচ্ছা, এই কেডা আমার আটকায়? এই গ্রামে কার এত বড় সাহস যে আমার আটকায়? হ্যাঁ, এই মাইয়া, সর সামনে থেকে। শোরুম না, এইটা আপনাকে রাজনীতির মঞ্চ না যে আপনারা এসে বক্তব্য দিবেন। না আপনি না আমার চাচা, কেউ কিচ্ছু করবেন না। এইখানে একটা ভালো কাজের চেষ্টা চলতেছে, কেউ বাধা দিতে আইসেন না। এই সান মিয়া যখন কইছে সে বক্তৃতা দিব, তখন সে বক্তৃতা দিবই। সর। বাবা, বাড়াবাড়ি করতেছস কিন্তু। কইছি না এইখানে কোনো বক্তৃতা হইব না। যান, বার হয়ে যান কইতেছি। চোখ রাঙ্গায় লাভ নাই। কি মনে করছেন আপনি কেন এখানে আইছেন আমি কিছু জানি না? মজমা ভাঙতে আইছেন, মজমা। মজমা ভাইঙ্গা আমার কি লাভ?
না ভাঙলে তো আদম পাথরের আসল হতা মানে আপনার পোলা সুরজের নাম খারাপ হইব সেই জন্যই। আর এখন তার সাফাই কইরা এই মজমারা নষ্ট করতেছেন তাই না? মাইয়া মানুষের এত বেশি বোঝা ভালো না কিন্তু জবা। আর যদি বুঝতে না চান তাহলে চুপচাপ বাইরে যান। বিষয়টা বেশি ভালো হইল না। আর কেউ না থাকুক, আপনার কাজে আমি আছি আপনার লগে। আমি থাকতে আপনার কাজে এই গ্রামের কেউ বাধা দিতে আসতে পারবো না। বাইরে এক মাইয়ের তেজ দেখলাম, সে কি তেজ! আর বাসায় এসেও শান্তি নাই। তোর মায়ের তেজ দেখুন লাগে, হ্যাঁ? মাইয়া মানুষ মানেই যন্ত্রণা। আচ্ছা বাইরে আবার কোন মায়ের লগে আপনার কি হইল? ঝগড়া করলে তো কোনো সমস্যা ছিল না, অন্য কিছু। অন্য কিছু? আচ্ছা খোলাসা করে কোন তো কি হয়েছে? ওই পোলা কেমনে কেমনে জানি তাকায় জবাব দিবে। কেমনে তাকায়? আরে একটা জোয়ান পোলা জোয়ান মায়ের দিকে কেমনে তাকায় তুমি বুঝো না? আপনি আমার দিকে যেমনে তাকাইতেন বয়সকালে? এই লোক খোঁজার বিষয়ে আপনি আমাকে একটু হেল্প করবেন? আপনার লোক আপনি খুঁজে নেন, আমার অনেক কাম আছে। আপনার মাছ খাইতে হইব না, করলা ডাল দিয়ে খাইেন, বুঝছেন? আপনার মতো তিতা মানুষের জন্য না করলাই ভালো।